আজকে যদি আমার জায়গায় আপনার বোন হতো, আপনি কি পারতেন আপনার বোনের এত বড় একটা সর্বনাশ করতে? ভাইয়া দয়া করে আমাকে এখান থেকে একটু বের হতে দেন, একটু প্লিজ। আমি এখানে থাকবো না। কিরে ভালো ভালো রাজি হবি নাকি এটা কাজে লাগাবো? তুমি যদি ভালোবাসার নামে আমার ভালোবাসার সাথে বেইমানি করে এখানে বিক্রি করে দিতে পারো, আমিও পারবো। আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। এদিকে আসো। আমি প্রচুর রিস্কের মধ্যে আছি। ও মাই গড, অনেক কষ্ট হয়েছে আমার। আমার এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। চলো আমরা অন্য কোথাও যাই, না হলে বাড়ির লোকজন দেখে ফেলে সমস্যা হবে। মেরেও ফেলতে পারে তোমাকে। কোথায় যাবো এখন? কাজে অফিসে যাব। কাজ অফিস? চলো চলো। সজীব, হয় আসছি। শোন, তুই ওকে আছে না, একটু বাসে নিয়ে যা। হ্যাঁ, আমি মার্কেট করে নিয়ে আসি, কিছু কাপড় টাপড় নিয়ে আসতে হবে। ঠিক আছে বস। তুই শোন, সুন্দর করে নিয়ে যা। হ্যাঁ ঠিক আছে, আসেন একটু তাড়াতাড়ি আসবে, ঠিক আছে? অবশ্যই। আর তুমি টেনশন করবে না, ঠিক আছে? ওকে। যা, তুই ওরে নিয়ে যা সজীব। হ্যাঁ জি, আপনি যান। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। চলুন। আজ থেকে এইটাই আপনার রুম। সবসময় এখানে থাকতে হবে, এখান থেকে বের হওয়া যাবে না। বের হলে সমস্যা, ঠিক আছে? আপনি থাকেন। সমস্যা বলতে এইটা বলা যাবে না, আপনি থাকেন, ঠিক আছে? আচ্ছা, ও কখন আসবে? চলে আসবে, আসি। বস, কাজ তো হয়েছে। কি কাজ হয়েছে? যেটা কথা ছিল নিয়ে আসার, ওটা নিয়ে আসছি তো। কোনটা? ওই যে কলিজে একটা মাইয়া খুব সুন্দর, এটারে? হ্যাঁ বস। বস, আমাদের এই হোটেলে আজকে যে জিনিস নিয়ে আসছি, এই বছরের মনে করেন এই হোটেলে আসা নেই। আমারই পুরো মাথা নষ্ট হয়ে গেছে বস। আপনি দেখলে আর পাগল হয়ে যাবেন। হ্যাঁ, চুপ কর। তোর মাথা নষ্ট হয়ে কোনো লাভ আছে? আরে কাস্টমার হইব, পার্টি আইব। পার্টির মাথা নষ্ট হলে না, আমাকে 2 টাকা ইনকাম হইব বেটা। আচ্ছা শোন, একটা কাজ কর, ওই তুই রুমে গিয়ে ভালো মতো রুমটা পরিষ্কার কর, ঠিক আছে? একদম সুন্দর মতো গোছাই টোছা রাখ। আমি পার্টির ফোন দিতেছি। ঠিক আছে, যা। যাচ্ছি, হ্যাঁ? হ্যাঁ বস, সালাম আলাইকুম। আপনি আছেন কই? বস, আপনার জন্য একটা সুখবর আছে। আরে পাখি মানে কি, আপনি তো আমাদের হোটেলে সব সময় আসেন, রেগুলার কাস্টমার, কিন্তু এখন পর্যন্ত এরকম পাখি আপনার কোনোদিন চোখেও দেখেন নাই। আপনি আজকে চলে আসেন, ঠিক আছে? আসলে আপনি আমার কথার সাথে সম্পূর্ণ মিল পাইবেন। আরে বস, আপনি খালি আসেন না, আসার পর আপনি দেখবেন, আপনি খুশি হয়ে আমার যে কয় টাকা আজকে বকশিস দিবেন, এটা নিয়ে আমি চিন্তা করতেছি। আপনি আসেন। আচ্ছা বস, ওকে ওকে, সালাম আলাইকুম। কি ব্যাপার? সানি সেই কখন বললো যে সময় লাগবে না, চলে আসবো? প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত আসতেছে না। বুঝতেছি না, আমার একা একা ভালো লাগতেছে না, খুব ভয় ভয় কাজ। সানিটা কে? এর আগে কি করে আসছে নাকি? আপনি কে? আমি আমি মানে আপনি কে? আমি তো সে লোক। সেই লোক? কোন লোক? আরে আর বলা নেই কনে আপনি হুট করে একজনের পারমিশন না নিয়ে তার রুমের মধ্যে ঢুকে পড়ছেন? কেন ঢুকছেন? এটা আমার রুম। পারমিশন অবশ্যই নিয়েছি। পারমিশন ছাড়া আমি এখানে ঢুকে নিয়ে, কিন্তু পারমিশন কত টাকা নিয়েছি? 50,000 টাকা দিয়ে আমি পারমিশনটা নিয়েছি, শুধু আপনার জন্য। কিন্তু আমার কাছে একটা কটকা লাগতেছে। এর আগে সানি সানি করে কার কথা জানি বললেন তো ও সানি কি- আমার বয়ফ্রেন্ড, আর আপনি 50,000 টাকা দিয়ে রুমটা নিছেন মানে আপনার কথাটা আমি বুঝলাম না, একটু ক্লিয়ার কাট করবেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পারছি। সানি আপনার বয়ফ্রেন্ড? হ্যাঁ, এমন বয়ফ্রেন্ড অনেকই থাকে বুঝছেন। তারপরে তো দেখা যায় ওই বয়ফ্রেন্ড পতিতালয় বিক্রি করে এই চুপ! একটা কথা বলবেন না। আপনি আমার বয়ফ্রেন্ডকে চিনেন? ও আমাকে অনেক ভালোবাসে। ওর জীবনের চাইতে বেশি আমাকে ভালোবাসে। ও কখনো আমার সাথে এই ধরনের কাজ করবে না। আপনি 8-10টা মেয়ের সাথে, ছেলের সাথে কি ওকে জড়াচ্ছেন নাকি?
ও আর 10টা ছেলেদের মতো একদমই না, খুব ভালো মন মানসিকতার একটা ছেলে। আর আপনি কি, হ্যাঁ আপনি আমার রুমের মধ্যে ঢুকছেন, একা তো পারমিশন নেন নাই, তার মধ্যে উল্টাপাল্টা কথা বলতেছেন, সমস্যা কি? দেখো, তোমাকে আমি একটা কথা বলি, আমি এখানে তোমার ডায়লগ শুনতে আসি নাই। আমি সরাসরি এই হোটেলে আসছি। এটা কোনো কিছু না, এটা একটা হোটেল। হোটেলের মাঝে অবশ্যই তোমাকে কেউ দিয়ে গেছে, আর প্রথম কাস্টমারটাই আমি। বুঝতে পারছো? এখন এগুলো বাদ দাও, আমার যেটা কাম করো আমি করে ফেলবো। আমি আসলে আপনার কথা বুঝতেছি না। এটা হোটেল মানে? এখানে তো আমার বয়ফ্রেন্ড সানি আমাকে রেখে গেল আর বললো যে ওনাকে কিছু কাপড় কেনাকাটা করে চলে আসবে। আমি আসলে বুঝতেছি না। আপনি এখান থেকে চলে যান প্লিজ। আমি চলে যাব, চলে যাওয়ার জন্য আসছি না আমি। আমার কাছে আসবেন না। আরে শোনেন, আমার কাছে আসবেন না বলছি না। মানি, মানিটা বুঝতে পারছি না। মানেটা আপনার বুঝতে হবে না। আপনি এই ঘর থেকে এক্ষুনি বের হন, বের হন বলছি, না হলে কিন্তু আপনার গায়ে আমি হাত তুলতে বাধ্য হব। আপনি আমার গায়ে হাত তুলবেন? অবশ্যই হাত তুলবো। আমি যখন আপনার রুমে ঢুকেছি, আমি যা করার সেটা আমি করে যাব। না, আপনি আমার সাথে কিছু করতে পারবেন না। ছাড়েন। আপনি এখান থেকে যান। আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করবো। যান। ঠিক আছে, আমি আপনার বসের সাথে এখন আমি কথা বলবো। আমি আপনার কাছে এই দুর্ব্যবহার উপভোগ করার জন্য আসি নাই। আমি আসছি আপনার সাথে এনজয় করব। আমি কিন্তু আবার আসবো, এখনই আসবো, কথাটা বলে গেলাম। সানি এটা আমাকে কোথায় নিয়ে আসলো? হোটেল মানে এটা ওই হোটেল না তো যেসব হোটেলে এসে মেয়েদেরকে বিক্রি করে দেয়? না না সানি, তুমি এটা করতে পারো না আমার সাথে। আমি তো তোমাকে অনেক বিশ্বাস করে এখানে আসছিলাম। তুমি শেষ পর্যন্ত কিনা আমার বিশ্বাসটাকে নষ্ট করে দিলে, আমার ভালোবাসাটাকে মর্যাদায় দিলে না। তুমি আমার সাথে পুতুল খেলা করতে পারো না। এখান থেকে বের হতে হবে, যে কোনো বিনিময় হোক এখান থেকে আবার বের হতে হবেই। ওই বেটা, তোরা কি আমি টাকা কম দিছি? হ্যাঁ, এই বেটা 50,000 টাকা চাইছিস, তোরা 50,000 টাকা দিছি। কার কাছে পাঠাচ্ছিস? বাজে মেয়ে, কত ব্যবহারটা খুব ভালো, খুব আমার সাথে রাব ব্যবহার করছে। কি হয়েছে বস, আপনি এরকম উত্তেজিত হয়েছেন কেন? আমার কন খুলে কন, সমস্যা কি? উত্তেজিত হবো না? নতুন জিনিস নিয়ে আসছো, নতুন জিনিসের কাছে গেছি, নতুন জিনিস কি উল্টাপাল্টা বলতেছে। কি সানি ভাইয়ের আগে কি সানি ভাইয়ের কোনো শিরোধ দিয়েছিলেন নাকি? কি বলেন বস, এরকম তো হওয়ার কথা না। আচ্ছা আপনি একটু ঠান্ডা হন, আমি দেখতেছি। আমার তো পেটা এখন ঠান্ডা হলো না, আমার তো পুরো মাথা গরম হয়ে গেছে। আচ্ছা বস দাঁড়ান। সজীব, সজীব এদিকে আয়। কি রে, যে মালের কথা বলি, মালে বলে বসের সাথে খারাপ ব্যবহার করছে? হ্যাঁ? আমি তো জানি না বস। জানোস না, জানবি না, আগে জিজ্ঞেস করবি না? আমগো এই হোটেলের সব থেকে দামি কাস্টমার। হ্যাঁ শোন, একটা কাম কর, আরে ভালো মতো বুঝা। আর যদি ভালো মতো না বুঝে, তাহলে মনে কর যেমনে বুঝে সামনে ব্যবস্থা কর। যা, ঠিক আছে। দরকার হলে গায়ে পর্যন্ত হাত তুলবি। ঠিক আছে বস। ঠিক করে আমার ডাক দে। আচ্ছা। বস আপনি কোনো চিন্তা করেন না, সজীব যা করে কয়ে দিছি, ওকে সিস্টেম করে ফেলাইব। আপনি বস একটু ভিতরে গিয়ে বসেন, আমি আপনার এই খবর পাঠাইতেছি। ঠিক আছে, বেশি কেন সময় যাতে না লাগে। কি হলো? আমাদের বস আসছিল, ওনাকে কি বলছেন আপনি? হ্যাঁ, সমস্যা কি? আমি এই কাজ করতে পারবো না। করতে পারবেন না মানে? পারবো না মানে পারবো না। আমাকে আমার বয়ফ্রেন্ড এখানে রেখে গেছে আমাকে এখানে আশ্রয় দেওয়ার জন্য। তার মানে এই না যে আপনারা আমাকে দিয়ে দেহ ব্যবসা করাবেন। হ্যাঁ, করাবো তো। কারণ আপনার বয়ফ্রেন্ড তো আমাদের কাছে বিক্রি করে দিয়ে গেছে। মানে হ্যাঁ, এখন আপনাকে দিয়ে আমরা লাখ লাখ টাকা ইনকাম করব। কি বলেন? আজকে যদি আমার জায়গায় আপনার বোন হতো, আপনি কি পারতেন আপনার বোনের এত বড় একটা সর্বনাশ করতে? ভাইয়া দয়া করে আমাকে এখান থেকে একটু বের হতে দেন, একটু প্লিজ। আমি এখানে থাকবো না। কি রে, ভালো ভালো রাজি হবি নাকি এটা কাজে লাগাবো? তুমি যদি ভালোবাসার নামে আমার ভালোবাসার সাথে বেইমানি করে এখানে বিক্রি করে দিতে পারো, আমিও পারবো। আমি রাজি। এই তো এতক্ষণে লাইনে আইছ। ঠিক আছে, আমি যাইতেছি, বসরে পাঠাতেছি। ঠিক আছে?
শেষ মুহূর্তে রাজি তো হয়ে গেল, কি প্রয়োজন ছিল এত চাপাচাপি? আর এই হোটেলে যত জিনিস আসে প্রথম আমি বুক করি, তারপরে অন্যরা বুক করে। তুমি কান্না করছো কেন? কি সব কিছু কি আমার খুলতে হবে, না নিজে খুলে দেবে? আপনি তো করতে আসছেন, আপনার যা করার করেন, আমি আর আপনাকে বাধা দিব না। ঠিক আছে, আমার আর সহ্য হচ্ছে না, অনেক অসহ্য, বাদ ভেঙে যাচ্ছে। আমি যা করার আজকের জিনিসটা অনেক ভালো ছিল রে। তোর হোটেলের বয়সে এমন জিনিস আমি কোনোদিন পাইনি। বস, আপনার আমি কইছিলাম না যে আপনি শুধু শুধু রাগ করতেছেন? মায়ের একটু নতুন, এই জন্য হয়তো এরকম ব্যবহার করছে। দেখবেন সব ঠিক হয়ে যাব। ও আরেকটা কথা, মেয়েটি যখন নতুন, ও একটু ক্লান্ত হয়ে গেছে, চিকিৎসা করাইস, ঠিক আছে? ঠিক আছে বস, আপনি চিন্তা করেন না, ফোন দিব না আবার আপনারে। ওকে ওকে, আসসালামু আলাইকুম। আসলে কিন্তু আবার জানাইস। ঠিক আছে। এই জসিম, সজীব, কই রে তোরা? হ্যাঁ দোষ, মালটা কেমন দিলাম? ভালোই। শোন, আমার বোনটার তো জীবনটা ধ্বংস করে দিলে, কোথায় আছে কি করে এখনো কিন্তু খবর পাই নাই। তো একটা কথা শোন, এই যে মালটা যে দিলাম, এটা কিন্তু তোর বোন। কি কষ্ট এগুলো? আমার বোন মানে কি? এই সজীব, এই সজীব! ইবা, 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 তোর এই অবস্থা হলো কেমনে? ইবা কথা ক। ইবা, বোন আমার, এ তোর কি হয়ে গেল? হায় আল্লাহ, আমার বোনের এটা কি অবস্থা হয়ে গেল? আমি কি করলাম? আমার বোনের জীবনটা আমি নিজে নষ্ট করলাম। বোন, তুই এই জায়গায় কেমনে আলি? বুঝতে পারছি, বুঝতে পারছি। আমারে কইছিল যে আমি এই হোটেলে কত মাইয়ার জীবন নষ্ট করছি, ওর বোনের জীবন নষ্ট করছি, যে কেউ আমার হুমকি দিছিল আমার বোনের জীবনও নষ্ট করব। শেষ পর্যন্ত আমার বোনের জীবনটাও নষ্ট করে ফেলাইলো, আমার বোনের জীবনটা নষ্ট করে ফেলাইলো। এটার জন্য আমি কাউরে দোষ দেব না, এটার জন্য কেউ দায়ী না। এটার জন্য দায়ী একমাত্র হচ্ছে আমি নিজে। সামান্য কিছু টাকার জন্য, সামান্য কিছু টাকার লোভে এই হোটেলের মধ্যে আমি কত মায়ের জীবন নষ্ট করি, আর আজকে আরো বেশি কিছু টাকার লোভের জন্য
আমার নিজের মনের জীবনটা আমি নষ্ট করে ফেলাইলাম। আমি এখন কি করবো? আমার বুঝতে পারছি, পৃথিবীতে আসলে টাকাই সব কিছু না। বেশি বেশি টাকার লোভ করতে গিয়া আমার সাজানো গুছানো সুন্দর আমার বোনটার জীবনটা আমি শেষ করে ফেলাইছি। এই পথে থেকে আমি এত টাকা কামাইছি, কিন্তু এখন আমার এই টাকা খাইবো কে? এই টাকা দিয়ে আমি কি করব? আপনাকে সবার একটা কথা কই, জীবনে বাঁচতে গেলে টাকার দরকার আছে, কিন্তু এমন ভাবে কেউ টাকা ইনকাম করবেন না যেই টাকা আপনার জীবনের জন্য অভিশাপ হয়ে যায়, যেই টাকা আপনার জীবনের মূল্যবান জিনিস কাইরা লয়ে যায়। জীবনে পরিশ্রম করবেন, অল্প কিছু টাকা ইনকাম করবেন, দেখবেন জীবনে খালি সুখ আর সুখ, শান্তি আর শান্তি। আজকে আমার লাগে যে এই ঘটনা ঘটছে, এই দুনিয়াতে যেন এরকম ঘটনা কারো লাগে না ঘটে। কেউ এরকম ধরনের কাজ করবেন না, টাকার লোভে নিজের জীবন, নিজের বোনের জীবন, পরিবার সবকিছু ধ্বংস করবেন না, সবকিছু ধ্বংস করবেন না।